1 ঘন্টা পর বের হলাম, বাট আকাশের অবস্থা দেখেন, এখনও মেঘলা। 7:30টার সময় স্টার্ট দেওয়ার কথা ছিল, অলরেডি 8:30 বাজে গেছে। জানি না রাস্তায় কতটুকু যাইতে পারবো। এখন লুৎফা পাম্পে আমরা তেল নিচ্ছি, তেল নিয়ে দেখি কত দূর কী হয়। টার্গেট তো সিরাজগঞ্জ। আকাশের অবস্থা খুব খারাপ, এখনও মেঘলা আকাশ, দেখা যাক। 5 কিলো আসতে না আসতেই ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার আকাশের অবস্থা, রোডের অবস্থা দেখেন। বিরামপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে কেবল বাইর হচ্ছি। অলরেডি 11:30 পার হয়ে গেছে। 8:30টায় দিনাজপুরে শুরু করছি রাইড, আর বিরামপুরে আসলাম 11:30 পার হয়ে গেছে, 12টা বাজার কাছাকাছি। তো 1 ঘন্টা রাস্তা আমাদের প্রায় এতক্ষণ লেগে গেল। ফুলবাড়িতে 1 ঘন্টা ব্রেক ছিল, বৃষ্টি, এই ভিজে ভিজে ক্যাতক্যাতা অবস্থা জামা কাপড়েরও। জানি না কী হবে, দেখি তাও সামনে কত দূর যাওয়া যায়। ট্রাই করতেছি যতটুক, ওয়েদারই বলবে সামনে কতটুক যাওয়া যাচ্ছে। আর ভিজে গেছি, দেখি শুকায় কিনা জামা কাপড়, সবাই ভিজে শেষ। এখানে খাওয়া দাওয়া সারলাম, এখন সামনের দিকে আগাই। রাস্তায় খুব টানতেও পারতেছি না, ভেজা রাস্তা দেখেন, পানিতে চ্যাপচ্যাপা অবস্থা রাস্তায়, স্কিড করবে বেশি টানে ব্রেক করতে গেলেই। বিরামপুর পার হয়ে এখন খাওয়া দাওয়া সেরে আবার স্টার্ট করতেছি। লাস্ট কয়েকটা ট্যুর, 3টা ট্যুরে আমাদের একই অবস্থা হয়েছে, একবারে ভিজে শেষ 3টা ট্যুরই। বগুড়া, নওগাঁ বগুড়া দিয়ে গেলাম, পটুলিয়া ছিল 3টাতে। আজকে এই 3টাতে সেম কাহিনী। অলরেডি 1:30 বাজে গেছে, নামাজটাও ধরতে পারলাম না। আর এখন আমরা স্টার্ট করতেছি ঘোড়াঘাট থেকে। আবার এখানেও আসে প্রায় 1 ঘন্টার বেশি আমরা দাঁড়ায় থাকতে হলো। বৃষ্টি কেবল একটু আকাশটা হালকা পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে। আর সিরাজগঞ্জ যাওয়ার প্রোগ্রাম অলরেডি আমরা ক্যান্সেল করে ফেলেছি, কারণ 1:30 পার হয়ে গেছে। আর সম্ভব না আজকে সিরাজগঞ্জের যায় ডেলংয়ে কভার করা। তাই এখন আমরা এখান থেকে স্টার্ট করলাম, করে এখন পলাশবাড়ি দিয়ে ঢুকে গেলাম। পলাশবাড়ি টু গাইবান্ধা রোডে, সরি, ঘোড়াঘাট টু পলাশবাড়ি রোডে, যেটা গাইবান্ধা চলে গেছে। আমরা যাচ্ছি এখন এখান থেকে পলাশবাড়ি রোড হয়ে, পলাশবাড়ি থেকে আমরা রংপুরের দিকে বৈরাগীগঞ্জে চলে যাব, এবং বৈরাগীগঞ্জে দুপুরে খাওয়া দাওয়া করে দেন আবার দিনাজপুরের দিকে ব্যাক যাব। তো অলরেডি দেখেন টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে। তো সিরাজগঞ্জ তো ক্যান্সেল হয়ে গেল, এখন আমরা এদিকে যাচ্ছি। রাস্তাঘাট ভিজে চ্যাপচ্যাপ, গাছপালা সব, আমরা অলরেডি কাক ভেজা হয়ে আছি। জ্যাকেট ভিজে গেছে, বুট ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, এখন দেখা যাক। আর ঘোড়াঘাট থেকে পলাশবাড়ির এই রোডটা খুব সুন্দর, চারপাশে গাছ এবং রাস্তাটাও খুব সুন্দর, নিরিবিলি, খুব রাইড করেও খুব মজা পাওয়া যায় এই রোডটিতে। সামনে লিপন বিয়া, আমি মাঝখানে, পিছনে বাবু ভাইয়ার সুমন, দুইজন এক বাইকে রাইড করতেছে।
আমরা পলাশবাড়ি পার হয়ে গেছি, রংপুরের কাছাকাছি প্রায়। তো বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি, ভিজে সব শেষ। আর ব্রেক দিলাম না ইচ্ছা করে, যা ভিজেই গেছি আর ব্রেক দিয়ে কী হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য বাইকার্স দিনাজপুর টিম। যাওয়ার কথা ছিল সিরাজগঞ্জ, ভিজে টিজে অবস্থা খারাপ সবার, আর সেই কারণে সিরাজগঞ্জ না যায় চলে আসলাম এখন বৈরাগীগঞ্জ, রংপুর থেকে। আর গোবিন্দগঞ্জে একটা ব্রেক ঘোড়াঘাটেই প্রায় আমরা 1.5 ঘন্টা ধরে আটকা ছিলাম বৃষ্টির কারণে। চারিদিকেই বৃষ্টি। তো এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, আর এ কারণেই চলে আসলাম বৈরাগীগঞ্জে। ভাবলাম যে আর হবে না, সিরাজগঞ্জ মেকআপ করতে পারবো না, সেই জন্য এখানে চলে আসলাম। তো বৈরাগীগঞ্জে এর আগেও আসছিলাম একবার। এর আগে আমরা ওই পাশে একটা যে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই জুম করে একটু দেখাই, এটাতে খাইছিলাম। এর আগে একটা ব্লগ দেখাইছিলাম আপনাদেরকে। এইবার ওর অপোজিটে দেখি যে শাহ আমানত ফিলিং স্টেশন, এটার অপোজিটে একটা হোটেল আছে, ভাই হোটেল। এটারও খুব ভালো রিভিউ পাইছি, সেই বিধায় এখানে চলে আসলাম এবার খাইতে। আর গোবিন্দগঞ্জ থেকে এই পাশের রোডটা অনেক বেটার। আর বৃষ্টিতে গাড়িগুলোর অবস্থা দেখেন, বেহাল অবস্থা, ভিজে কাদা মাটিতে শেষ। তো আজকে আমাদের চলার সাথে 3টাই মনোটন। এটা নীলা বানু, এটা কালা বানু, এটা লাল বানু। এই হচ্ছে অবস্থা। আসার সঙ্গে সঙ্গে সব খাইতে বসে পড়ছে। আমার তো সকালকার খাবারই হজম হয়নি, আপনারা ফির এত তাড়াতাড়ি খাইতে বসে পড়লেন। আমি হাফ প্লেট নিছি। আর এটা কি খাচ্ছিস রে? চিংড়ি কালাভুনা। কালাভুনা। খাওয়ার আইটেমগুলো পরে দেখাচ্ছি, আগে খাই নেই। এবার আপনাদের খাওয়ার মেনুগুলো দেখাই। এটা মুরগির মাংস। আচ্ছা, এটা কি? এটা হলো কবুতর। আচ্ছা, এটা কি কোয়েল পাখি? এটা কোয়েল পাখি। এটা ছোট মাছের ভাজি। এটা হলো চিংড়ি, যেটা আমি বেশি খাইছি। আচ্ছা, এটাও খাইলাম, এটা বাইন মাছ। এটা হলো মাছ আলু দিয়ে আলু ঘন্ট। আর এটা হলো কচি মাছের। আর ওইখানে হচ্ছে এখানে হচ্ছে কালাভুনা, গরুর কালাভুনা এখানে রেডি হচ্ছে। এ হলো ভাই হোটেল। খাওয়ার কোয়ালিটি ভালোই লাগছে, মোটামুটি খারাপ না। আর এই সাইডে রংপুর, আর এই সাইড থেকে বগুড়া থেকে, এই সাইড থেকে আসলে হাতের বাম সাইডে শাহ আমানত ফিলিং স্টেশন, ওর অপোজিটেই ভাই হোটেল। মোহনপুর ব্রিজের আগে দেখেন কত সুন্দর মুরগির
বাচ্চাগুলো এগুলো সেল করতেছে এখানে। তো বিভিন্ন কোম্পানি থেকে আনে এরা এখানে সেল করে। সুন্দর লাগলো দেখে, করলাম তাই একটু। ওষুধ আছে, ওষুধ আছে। হ্যাঁ, আপনি যখন নেন তখন ওষুধ লিখে দেবেন।